রাজবধূ এলো প্রতি গৃহে, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। যোগাযোগ করবেন, আর আপনাদের নাম্বার পেয়ে গেলে আমরাও আপনাদের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই। না না, আমি কালই ফোন করে নেব। আপনি যদি বলেন যে আপনি কখন ফ্রি থাকবেন, মানে ফোন করলে কখন সুবিধা। আপনার যখন সুবিধা আপনি তখন ফোন করবেন। আসলে আমরা তো হাউস ওয়াইফ, আপনি তো বাড়িতেই থাকি সব সময়। বেশ, তাহলে ঠিক আছে, আমি ফোন করে নেব। নমস্কার। নমস্কার। কি ব্যাপার এখানে এসে এত ফোনাফোনি? কি ব্যাপার? যেই আলাপ হলো উনি ফোন না? কোনোটাই তো ভালো করে শোনো না, তা বুঝবে কি করে? শোনো না, ওনার না আমাদের কঙ্কাকে খুব পছন্দ হয়েছে, বুঝেছো? ছেলের জন্য সম্বন্ধ করছে। দেখো না, ছেলেটা ওখানে বসে আছে, দেখো দেখো কি সুন্দর দেখতে, কি সুপুরুষ না, দেখো। ছেলে আবার বড় চাকরিও করে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, ইঞ্জিনিয়ার ছেলে। সম্বন্ধটা হলে ভালোই হবে যদি হয়। এই সম্বন্ধের ব্যাপারেই তো কথা বলছেন ওনারা। তাই নাকি? হ্যাঁ গো, বলেছে কালকে আমাদের ফোন করবে। আমরাও তো কঙ্কার জন্য ছেলে খুঁজছি, এই কথাটা এগুলো খুব ভালো হবে, বলো? হয়ে যায় তাহলে মন্দ কি বলো? দেখ ছোট, আনন্দ অনুষ্ঠান তো দুদিনের, আনন্দ করব, আহ্লাদ করব, কিন্তু মেয়ের জীবনটা তো সারা জীবনের। হ্যাঁ, সেটা যদি ঈশ্বরের কৃপায় ভালোভাবে হয় সেটাই তো ভালো, বল? তা ঠিক, কিন্তু তোমার মেয়ে তো নিজে দেখে কিছু পছন্দ করেনি, তাহলে আমাদেরই তো দেখে দিতে হবে নাকি? আরে বাবা, কাউকে না কাউকে তো দেখে দিতেই হবে। আর এ তো একেবারে সাদা লক্ষ্মী, কথা বললেই তো হয়। বলছি তুমি একবার মাকে বলো, যাও বলো না। ও মা, খুব ভালো। ঠাকুর আছে, ঠাকুর 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 চেয়েছে, বুঝলে? ঠাকুর না চাইলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। আর ভেবে দেখো, দেখো কত লোক আছে, কিন্তু ওরাই তোমাদের পাশে এসে বসেছে। ওদের তো ছেলে নাও থাকতে পারতো, কিন্তু আছে, ছেলে আছে, ছেলে পাশে এসে বসে আছে। এমনি হবে, ঠাকুর যখন চেয়েছে। আমি বলে দিলাম, দেখে নিও, ঠিক হবে, এই বিয়ে হবে। কি হলো, বিয়ের কথাবার্তা চলছে নাকি? যা, এখান থেকে আমার ছোট গিন্নি এখন আমার হাতছাড়া হয়ে গেল। বেশ হয়েছে, এবার তোমার ছোট গিন্নি তোমার মুখে ঝামা ঘষে দিয়ে চলে যাবে, ঠিক হবে। বিমরতি, বুড়ো বাং। বুড়োকে কি বুড়ো বলতে আছে? এই যে তুমি যে বুড়ি, তোমাকে কি আমি বুড়ি বলি? তোমাকে তো আমি 1600 বরসিয়া বলি। দেখো, তুমি কিন্তু এখানে এসে আমাকে বিরক্ত করছো, বলে দিলাম। কি ব্যাপার, এত উত্তেজনা কিসে? এই তো সবে শুরু হলো, এখান থেকে একেবারে অনুষ্ঠানের পর মালা বদল করে বাড়ি নিয়ে যাবে নাকি? দাদা, আপনি পারেনও বটে, একটা ভালো সম্বন্ধ এসেছে, তাই নিয়ে তো কথা বলছি। बुझली तो दाल में कुछ काला है। না,
কিছু একটা চলছে এই দুটো দলের মধ্যে। আই থিঙ্ক দিদিভাইয়ের বিয়ে নিয়ে কিছু একটা আলোচনা হচ্ছে। পিসিমণি তো দিদিভাই কত দূর এগোলো গো? ব্যাপার নিয়েছি, কালই ফোন করবো। বাবা বাবা, এই শোনো, বলছি অর্জুনকে কিছু বলবো নাকি? তোর পাশে বসে আছে তো, তুই বল না, বল। দাঁড়াও দাঁড়াও। অর্জুন, অর্জুন। হ্যাঁ বল। বাবা, একেবারে তো হাঁ করে তাকিয়ে আছো দেখছি। খুব ভালো লেগেছে না মেয়েটাকে? কোন মেয়েটা? মানেটা কি? আরে আরে ওই মেয়েটা, উফ, আরে লিড ডান্সার যে মেয়েটা, বুঝতে পারছো না? না মানে পারফরমেন্স তো ভালোই হচ্ছে, মেয়েরা তো ভালোই গাইছে, আমার তো ভালোই লাগছে। সোনাদাও তো ভালো গাইছে। ও তো গানটা নিয়ে থাকলেই পারতো, কোনো কিছুই সিরিয়াসলি করলো না। তুমি নিশ্চয়ই ড্যাব ড্যাব করা তখন সমুজ্জ্বলকে দেখছিলে না? হ্যাঁ, আমি কিন্তু লক্ষ্য করেছি। তুমি মেয়েটার নাচ দেখছিলে। শোনো শোনো, একদম চিন্তা করো না, ঠিক আছে? তোমার মা আসল কাজের কাজটা করে ফেলেছে। কি বলো তো, কি বলো তো? আহা, আকাশ থেকে যেন পড়ছে। আরে বাবা, এই যে আমরা বসে আছি না, ফিফিস করে এতক্ষণ কথা বলছিলাম ওই গ্রুপটার সাথে, বুঝতে পারছো না? উফ, তোমরা তো বাইরে গেলেই অজানা অচেনা লোকের সাথে কথা বলো, যেচে তাদেরকে বাড়িতে নেমন্তন্ন করো, তারপরে তাদের বাড়িতে যাও নেমন্তন্ন খেতে। আগে না, এটা সেই ব্যাপার নয়। এখানে তোমার বিয়ের সম্বন্ধ করা হচ্ছে, বুঝলে? কি কি? হ্যাঁ, আকাশ থেকে পড়ার কি হলো? এই শোন, আমি কিন্তু মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলেছি। তোর ওকে পছন্দ হয়েছে তো? আচ্ছা, আমি কি ওইভাবে দেখেছি নাকি পছন্দ অপছন্দ? তাছাড়া মেয়েটা তো সেজেগুজে মেকআপ করে রয়েছে। তুমি কি মেয়েটার আসল চেহারা দেখেছো? অর্জুন, ওর আসল চেহারা দেখতে ওর বাড়ি যাবি তো? আমরা যাবো দেখতে। কিন্তু মেয়ে যদি ভালো হয়, তোমার কোনো গায়ে গুঁয়ে এবার আমি শুনবো না, কিন্তু বলে দিলাম। তাছাড়া ওদের বাড়ির লোকেদের সঙ্গে আমি কথা বলেছি, খুব ভালো, খুব ভালো। এই অন্ধকারে অনুষ্ঠান দেখতে দেখতে তুমি পরিবারও বুঝে যাবে। তুমি বোঝো না, মানুষের সঙ্গে কথা বললে বোঝা যায় কি সহজ সরল মানুষ ও। আর মেয়েটা তো কি সুন্দর, কি ভালো নাচে, ফাইনাল ইয়ার এমএ। এই দেখ, হয়তো সমুজ্জ্বল চিনবে, জানিস তো? সমুজ্জ্বল কি করে চিনবে? আরে বাবা, সমুজ্জ্বল চিনুক বা না চিনুক, আমরা চিনে নেব। কি দিদি ভাই? রাজা বলে, আমার গানেই তুমি আমাকে দেখো, আগে দেখে নাও অন্তরে, বাহিরে দেখবার দিন আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। একদিন রাত্রি তৃতীয় প্রহর, শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধি এলো চুলে, দিলে রাজার দুই পা ঢেকে, বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। দেখো দিদি ভাই, আমরা বরং সমুজ্জ্বলকে সারপ্রাইজ দেব। দেখো, ও চিনলে ভালো, না চিনলে বিয়ে থাওয়া তো এখন ঠিক হচ্ছে, কথাবার্তা এগোচ্ছে।
বিয়ের দিন না হয় একবারেই দেখবে কি, হ্যাঁ? তারপর আমরা সমুজ্জ্বলকে বলবো ওই যে তোমাদের ফাংশন দেখতে গিয়েছিলাম না, সেইখান থেকে আমরা সম্বন্ধটা পাকা করেছি। ছোট তো সারপ্রাইজ দেওয়ার হ্যাবিটটা না গেল না। জীবনে তো আনন্দ করার মতন আর কিছুই নেই বলো দিদিভাই। আর বাড়ির যা পরিস্থিতি তুমি তো ভেতরে ভেতরে সবটাই জানো, তাই না? তাই এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজেই আমি বেঁচে থাকতে ভালোবাসি, বুঝলে? ঠিক আছে, বাদ দে যাক, এখন আমরা অনুষ্ঠানটা দেখি। ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। কমলিকা আপন মনে বলে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সেই অশ্বত্থ তলায়, সেখানে বীণা বাজছে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত। আলোকের নৃত্যে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন কোন বনগন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি।
ভাই। সরি। আমিও সরি। রাস্তায় চলার সময় একটু দেখে চলতে পারো তো, এরকম হা হা হি হি করলে তো ধাক্কা লাগবেই। তুমি তো দেখতে পাচ্ছি না, তুমি কেন ধাক্কা মারলে? আমি ধাক্কা মারলাম? আমি তো ধাক্কাটা সামলালাম। ও তার মানে ধাক্কাটা আমি মেরেছি। শোনো, একজনের না ধাক্কা হয় না, দুজন মিলে একটা ধাক্কা হয়। হ্যাঁ, দুজন লাগে, কেউ ধাক্কাটা সামলায় আর কেউ ধাক্কাটা মারে। এনিওয়ে, তোমার প্রোগ্রাম খুব ভালো হয়েছে। আমার প্রোগ্রাম নয়, আমাদের প্রোগ্রাম। হ্যাঁ মানে তাই, অ্যাকচুয়ালি তুমি লিড করছিলে, সেই জন্য বললাম। তোমাদের গোটা টিমটাই খুব ভালো পারফর্ম করেছে। আমাদের টিমে তো আজকে তুমিও ছিলে। না না, আমি আর তোমাদের টিমে কোথায়? ও, তুমি ভালো গায়ক, এখন আমাদের টিমের সঙ্গে তোমার নাম জড়ালে তোমার খারাপ লাগতেই পারে, কিন্তু আমি তোমাকে থ্যাংক ইউই বলছি। খুব ভালো গেয়েছো, থ্যাংক ইউ। তুমি আমার গান গাওয়ার জন্য আমাকে থ্যাংক ইউ বললে? জানি তোমাকে থ্যাংক ইউ বলার আরো অনেক লোক আছে। প্রোগ্রামের পর তো দেখছিলাম তোমাকে ঘিরে কত ভিড়। তো সেই ভিড়ে তুমি আর আমাকে থ্যাংক ইউ বলতে পারলে না, এখন এখানে দেখা হয়ে গেল বলে বললে। ভিড়ের মধ্যে ভিড়ের একজন হয়ে বলতে চাইনি, তাই বলিনি। আচ্ছা, তুমি এই দিকে কোথায় যাচ্ছিলে? আমি ইনফ্যাক্ট তোমার কাছেই আসছিলাম। আমার মনে হচ্ছিল তোমাকে একবার থ্যাংক ইউ বলা উচিত। দেখো, আমি তো কোনো কিউ জানতাম না, কিন্তু স্টেজে সেটা ম্যানেজ হয়ে যায়, আর সেটা অনেকটাই তোমার জন্য হয়েছে। সেই কারণে আমাকে থ্যাংক ইউ বলতে আসছিল? আর শুধু সেই জন্য না, সবটা মিলিয়েই। সবটা কি? সব মানে সবটা নিয়ে, মানে তুমি এত ভালো পারফর্ম করলে, সেই। থ্যাংক ইউ। নাচটা ছেড়ে দিও না। তুমিও কখনো গানটা ছেড়ো না। আমার লাইফটা খুব স্ট্রাগলের। গান নিয়ে থাকবো বললেই গান নিয়ে থাকা যাবে না। আমার মাও খুব ভালো একজন সিঙ্গার, মাও চেয়েছিল গান নিয়ে থাকবে, কিন্তু পারেনি। আন্টি, কাকিমার গান শুনতে যাবো একদিন। না, মা এখন আর গান গায় না। আমি বললে নিশ্চয়ই গাইবে। কেউ যদি আমার মাকে গান গাওয়াতে পারে, তাহলে আমি তার প্রতি চিরজীবনের জন্য কৃতজ্ঞ হয়ে থাকবো। কাকিমা এখন আর গান গান না কেন? অভিমানে। কিসের অভিমান? দেখো, আমাদের এত কথা তো আজকে প্রথম হচ্ছে, আর এগুলো খুব পার্সোনাল কথাবার্তা। আমাদের কথাবার্তা যদি এগোয় তাহলে নিশ্চয়ই বলবো। তুমি তো কারোর সঙ্গে ব্যক্তিগত কথা বলতে আগ্রহী নও। তাছাড়া এমন একটা এর নিয়ে থাকো, কেউ তোমার কাছে আসতেই পারে না। কাছে আসতে চেয়েছিলে কোনোদিন? সরি, তোমাকে বিব্রত করে ফেললাম।
আমি অত ভেবে কিছু বলিনি, যেটা মনে এসছে সেটাই বলে ফেলেছি। আমি কি একবারও বললাম আমি বিব্রত হয়েছি? না, তা অবশ্য বলনি। এবার যেতে হবে। হ্যাঁ, সরি, তোমার অনেকটা সময় নিয়ে নিলাম। এরপর ইউনিভার্সিটি আবার কবে আসবে? আমাদের তো ক্লাস শেষ হয়ে গেছে, এখন আর ইউনিভার্সিটি পরীক্ষা দিতেই আসবো আবার। তোমাদের লাইব্রেরিতে কাজ থাকবে না? আমাদের সময় তো আমরা লাইব্রেরিতে খুব আসতাম। থাকবে, তার জন্য তো আসতেও হবে। এলে ফোন করো। আমি এলেই যে তোমার দেখা পাবো তার কি গ্যারান্টি আছে? আমার তো ইউনিভার্সিটি জুড়েই কাজ, আমি থাকি। তুমি এলে ফোন করো, দেখা হবে, কথা হবে। আমি ফোন করতেই পারি, ফোন যদি বিজি থাকে। ফোন বিজি থাকলে কল অ্যালার্টটা তো পাবো, আমি কল ব্যাক করতে পারবো, তাতে তো অসুবিধে নেই। তবে ফোন না করার অনেকগুলো অজুহাত আছে, ফোন করার কিন্তু একটাই অজুহাত। ফোন না করার অজুহাতটা কি? এই যে আমি বিজি থাকবো, আমার ফোন বিজি থাকবে, এগুলোই। আর ফোন করার অজুহাত? ফোন করার অজুহাতটা একটাই, তোমাকে ফোন না করে পারছিলাম না। আশা করি তোমার আমার প্রতি সেরকম কোনো টান নেই। সেই কথাটা তো আমিও বলতে পারি।